হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং একই রকম ভাবে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি আবার একটা খাবার বানানোর ভিডিও। কি মুশকিল বলুন তো, যেটা আমি পারি না সেটাই আমাকে করতে হবে। তো যাই হোক, পুজোরও তো শখ হয় চিত হয়ে শুতে, তো যেরকম পারি যেটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলছি। শীত তো চলে গেছে, তো শীতের শেষে কি শেয়ার করছি বলুন তো? ভাজা পিঠে। আমার ঘরের প্রত্যেক সদস্যের খুব পছন্দের খাবার। তো মনে হলো যে একবার ঠিক আছে, আরও গরম পড়ে গেলে তো খেতে ভালো লাগবে না। একটু একটু এখনও ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা আছে, সন্ধ্যের দিকে ঠান্ডা ঠান্ডা আছে, তো আবহাওয়াটা এখনও নরমে গরমে চলছে, তো একটু ভাজা পিঠে করেই ফেলি। সেটা কিভাবে বানিয়েছি বা আমি খুব শর্টে কিভাবে বানাই আপনারা জানেন, আমি রান্নায় বিশেষ পারদর্শী নই। তো একদম চটজলদি যেভাবে বানানো যায় সেটা বানিয়েছি। কীরকম বানিয়েছি, কীরকম দেখতে হয়েছে, চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করে ফেলি। তো চলুন আগে উপকরণটা দেখে নিই। এই তো মুগের ডাল, কিছু রাঙা আলু, একটা গোল আলু আর পাটালি। এটা আপনারা আখের গুঁড়ো দিতে পারেন, আমার পাটালি গুড় আছে ঘরে তাই পাটালি গুড় দিলাম, আর সেটা প্রয়োজন মতো দেবেন যে যেরকম খান। আর চালের গুঁড়ো তো অবশ্যই। আর হ্যাঁ, অবশ্যই এর সাথে লাগছে ইমামি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল, হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার্ড অয়েল। আমরা এই সর্ষের তেলটা ইউজ করি, আর আমি ভাজা পিঠে সর্ষের তেলেই করি। অনেকে অবশ্য সাদা তেলে করেন, কিন্তু আমার শাশুড়ি মাকেও দেখেছি সর্ষের তেলে করতে, আর বেশ ভালোও লাগে, একটা অন্যরকমের ঝাঁজ আছে। তো চলুন তার আগে প্রেশার কুকারে তো এটা সিটি দিয়ে দিই। এগুলো সব উপকরণগুলো একসাথে মিশিয়ে প্রেশার কুকারে 2 কি 3টে সিটি দিয়ে দেবেন। যেহেতু মুগের ডাল আছে একটু বেশি সিটি দিলেই ভালো হয়। আবার লক্ষ্য রাখতে হবে একেবারে যেন কাদা কাদা মতো না হয়ে যায়, ডালটা যেন একটু মাঝামাঝি অবস্থায় থাকে। তো চলুন সিটিটা দিয়ে আসি, দিয়ে আবার ফিরে আসছি, দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরে। তো এই দেখুন চলে এসেছি, সিটি পড়ে গেছে, দেখেই বুঝতে পারছেন এই মাত্র পড়েছে, গরম গরম ধোঁয়াটাও উঠছে। আর ডালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, না শক্ত না একদম গলে গেছে। তো এরপরে কি করতে হবে, এটাকে আপনাকে একটু ঠান্ডা হয়ে যাক, না হলে তো হাতে গরম লাগবে, আবার একেবারে ঠান্ডাও করবেন না, একটু সহ্য করার মতো গরম থাকতে থাকতে এবারে এটাকে চালের সাথে মেখে নিতে হবে। আমাকে জল দিতে হয়নি, হয়তো বা কারো জল দিতে হলে জল দিতেও পারেন। জল দেওয়া লাগে না স্বভাবতই, ওটা মাখতে মাখতে ওর যে জলীয় ভাবটা আছে ওই পুরোটাতেই চালটা মাখা হয়ে যায়, সেটা অবশ্যই পরিমাণ মতো বুঝে হবে। তো জল লাগলে জল দেবেন। মোটামুটি দেখুন ঠাসা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এই সময় মেয়ে একটু ক্যামেরাটা আমাকে হেল্প করে দিয়েছিল। আর এটা না, আমার ক্ষেত্রে এগুলো একটু 2 হাতে না মাখলে মনে হয় না, ভালোবাসাটা বেশ পুরোপুরি দেওয়া যায় না। তো যাই হোক, ওটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এইদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি একদম ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার্ড অয়েল। তো চলুন এবারে ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিই। আর একটা কথা বলে রাখি, আমাদের এবারে একটা পারিবারিক দুর্ঘটনা ঘটে গেছে, তো সেই জন্য আমরা এবার পুর দেওয়া পিঠে খেতে পারবো না। তো সে কারণে ভাজা পিঠেটা দেখবেন পুর ছাড়া খাওয়া যায়, যেহেতু পুরো মিশ্রণটাই একটা মিষ্টতা আসে, সে কারণে শুধুই এটা পুর ছাড়া খাওয়া যায়। আর পুর দিলে তো একদম বলার কথাই নয়, খুবই সুন্দর হয়। তো আমি যা 2-1 বার বানিয়েছি, অনেকবারই বানিয়েছি এই শীতে, 3-4 বার বানিয়েছি, তো পুর ছাড়াই বানিয়েছি। আজকেও কিন্তু আপনাদের সাথে পুর ছাড়াই আমি শেয়ার করছি। তো এই দেখুন বানানো হয়ে গেছে, একদম তেলটা কষকষে গরম হয়ে যাওয়ার পর দেওয়া হয়েছে যাতে ভেঙে না যায়। তো চলুন এবার ঝটপট করে পিঠে কটা ভেজে ফেলি। ঠিক বলেছি? এই যে লাল লাল রং হয়েছে দেখছেন আপনারা, এটা কিন্তু একটুখানি হবে, কিন্তু এরপরেও আমাদেরকে আর একটু ভাজতে হবে এটাকে কড়া পাকের করার জন্য, কারণ মায়ের ফেভারিট আর মায়ের মেয়ে দুজনাই একটু কড়া পাকেরই খেতে ভালোবাসে। আপনারা যদি একটু কাঁচা কাঁচা ভালোবাসেন তবে এই অবস্থাতেই তুলে নিলে কিন্তু তাও বড় সুস্বাদু হয়। এই যে আমাদের ভাজা পিঠে একদম তৈরি, ঠিক আছে, একদম অবুজ্বলন্ত গরমে এটা। এবার আপনারা কমেন্টে লিখবেন এটার সাথে আমরা কি ছড়া ছোটবেলা থেকে পড়ে এসেছি, ঠিক আছে? পিঠে ছড়া বলে বলে হবে না তো। এই যে ভাল লাগছে, এখন খেলে কিন্তু এটার স্বাদটা অতটা পাওয়া যাবে না, ঠান্ডা হওয়ার পর এটার মধ্যে। তো বন্ধুরা, এই কাঁচা রাঁধুনির ভাজা পিঠে কেমন লাগলো জানাবেন।
ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দেবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমাকে প্রচুর উৎসাহ দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালো রাখুন। টাটা।